নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজ 21শে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে এবং এটাই 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে কিন্তু শেষ শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের। প্রত্যেকের, আম জনতার প্রত্যেকের নজর ছিল আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর জন্য কী বার্তা দেন। আজকে পুরো এপিসোডটাই, পুরো পর্বটাই আমরা কিন্তু এই নিয়ে রাখছি। অনেক কিছু বলেছেন মুখ্যমন্ত্রী। তার আগে একদম পর্বে আমরা প্রবেশ করব, ঢুকবো, কিন্তু তার আগে দুটো লাইন আপনাদের বলে রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছিলেন বলেছেন, হামসে জো টকরায়েগা চুর চুর হো জায়গা। আর মুখ্যমন্ত্রী বলেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছেন, ওরা অনেক কিছু বলেছেন, আমার ছবি ছিঁড়বে বাংলায় থেকে এত বড় সাহস কী করে হলো। কিন্তু দুজনের কাছেই বাংলা ভাষা এবং বাঙালি আনার আবেগ কিন্তু প্রাধান্য পেয়েছে বলে আমাদের মনে হয়েছে। আরও বিস্তারিতভাবে অনেক কিছু মুখ্যমন্ত্রী বলেছেন। দেখুন, প্রায় একটা পাতা আমার লিখতে হয়েছে, অনেকগুলো পয়েন্ট যেগুলো আমরা আপনার সামনে তুলে ধরবো। অর্কবাবু সরকার আছেন আমার সঙ্গে, বা আমার বাদিকে বসে, যার বিশ্লেষণ আপনারা শোনেন হট সিটে হট টকের প্রতিটা পর্বে। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। 21শে জুলাই বার্তা, আমি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন, বাঙালিয়ানা এবং বাঙালি আবেগ, চ্যালেঞ্জ করেছেন নাম না করে প্রধানমন্ত্রীকে, বিজেপিকে উৎখাত করতে হবে, 26-এ জিতে দিল্লি ছাড়া করতে হবে বিজেপিকে। আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট। আবোল তাবোল বললেন। উনি যে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছেন সেটা এখন মানুষ বুঝে গেছে। উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন, ওগুলো সামাজিক প্রকল্প। কলকারখানার কথা বলেননি, বিনিয়োগের কথা বলেননি। আর একটা অদ্ভুত মিথ্যে ন্যারেটিভ তৈরি করছেন। এতে তিনি বাঙালিদেরই বিপদ বাড়াচ্ছেন যে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে নিগ্রহের মুখে পড়ছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলা থেকে বাইরে যাচ্ছে, চাকরি করছে, পড়াশোনার জন্য যাচ্ছে, কেউ আক্রান্ত হচ্ছে না। যাদেরকে ডিটেন করছে ভিন রাজ্যের পুলিশ, তাদের নাগরিকত্ব নিয়ে সংশয় আছে। যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় নেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় আছে তাদের আটকানো হয়েছে। ভারতবর্ষের সংবিধান প্রত্যেক ভারতীয় নাগরিককে অধিকার দিয়েছে যেখানে খুশি যাওয়ার, যেখানে খুশি থাকার, যেখানে খুশি কাজ করার, যে কোনো ভাষায় কথা বলা। তিনি যে ধর্মেরই মানুষ হতে পারেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কিচ্ছু এসে যায় না। কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশিরা বাংলায় কথা বলে, এই জনসমুদ্রে মিশে যাচ্ছে, মিশে গিয়ে বেআইনিভাবে পরিচয়পত্র নিচ্ছে, নিয়ে মিশে যাচ্ছে। এরা তো দেশের নাগরিক নয়, এদেরকে তো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তো ডিপোর্ট করতে হবে। এরা অধিকাংশই মুসলমান, হিন্দুও আছেন কিন্তু সংখ্যায় কম। তো তাদেরকে চিহ্নিত করা হবে না, তাদেরকে বহাল তবিয়তে রাখতে হবে বাংলায় কথা বলে দেশের মানুষই নয়। আর যারা প্রকৃত ভারতীয় বাংলাভাষী, দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, তাদেরকে উনি বিপদে ফেলে দিচ্ছেন এই ধরনের কথা বলে। বেশ, এসব কাজে দেবে না। মুখ্যমন্ত্রী দুধেল কায়দের সমর্থন চাইছেন, সেই জন্যই আস্ফালন করছেন। আইপ্যাক সম্প্রতি যে রিপোর্ট দিয়েছে তাতে বলছে যে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কোনো ইস্যু নেই তো, বলছে ভাষা আন্দোলন করবো। বলে ভাষা আন্দোলন জানেন উনি কেন হয়েছিল 1952 সালে? তখন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল বাংলাভাষী, আর জাতীয় ভাষা করে দিয়েছিল উর্দু। তার প্রতিবাদে ভাষা আন্দোলন হয়েছিল। না, মুখ্যমন্ত্রী এই কথা বলছেন অর্কদা, যে যতই মুখ্যমন্ত্রীকে গালাগাল দাও, একদম কোট আনকোট, মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে গালাগাল দাও, তত তৃণমূলের মাটি শক্ত হবে। এই সমস্ত কথার কোনো মানে নেই, এসব তো রেটোরিক। হ্যাঁ, উনি অনেক আবল তাবল বলেন, বাংলা ভাষা নিয়ে বলছেন আর বলে গেলেন হিন্দিতে। আগের দিনও তাও ভুলভাল হিন্দি। উনি তো সব ভাষাবিদ, গুজরাটি জানেন, মারাঠি জানেন, হিন্দি জানেন, উর্দু জানেন, কত ভাষা ওনার লেখা কবিতা বেরিয়েছে। উনি ওনার বইও পড়তে বলেছেন বেশি করে আরো। এবং শুধু তো বিজেপি শাসিত নয়, দিদিমণির ভাতৃসম স্টালিনের তামিলনাড়ুতে মুর্শিদাবাদে 12 জন শ্রমিককে আটক করেছে এবং বেধড়ক মারধর করেছে। কই বলছেন না তো। এবার কেরালায় হবে,
এবার পাঞ্জাবে হয়েছে, আপের সরকার করেছে, সমস্ত রাজ্যে হবে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিপোর্ট করা। মুখ্যমন্ত্রী এখানে লাফান ঝাঁপান, মানবেন না বলছেন আমরা কে? দিল্লি যাব, নির্বাচন কমিশনের আন্দোলন করব বলছেন, হুঙ্কার দিল্লিতে দিচ্ছেন। যাবেন, ওখানে সভা করবেন, যতগুলো চেয়ার থাকবে লোক ভর্তি হবে না। উনি আসামে গিয়ে যান, সভা করুন, আসামের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। 100টা চেয়ার পাতলে 5টা চেয়ার ভর্তি হবে না, শুধু ওনার নিরাপত্তা রক্ষীরা থাকবে আর কিছু আমচা চামচা বেলচা। হ্যাঁ, উনি নিজের অবস্থানটা আগে বুঝে নিন। ওনার মুখ দিয়ে আর চলছে না। আর উনি বাঙালি রক্ষাকর্ত্রী নন, বাঙালির মনীষাকে উনি ধ্বংস করেছেন, চাকরিগুলোকে বিক্রি করে ওনার দলের লোকজন। আজকে শহীদ স্মরণ করছেন, কত বছর 9ই অগাস্ট শহীদ হয়েছিল আরজি করে তিলোত্তমা। কই বললেন না তো ওর কথা, বললেন না তো চাকরিটা যাওয়ার, এবার তো প্রাথমিকটা বাতিল হবে। বললেন না তো আপনার 2 প্রাক্তন মন্ত্রী কিভাবে জেলের ভাত খেয়েছে, দুর্নীতিতে আপাদমস্তক জড়িয়ে, কোনো দিশা দেখাতে পারছে না। কতটা মরিয়া হলে বলে যে ভাষা আন্দোলন করবো, উনি জানেন না, ইতিহাস জানেন না, কিছুই জানেন না। আর ওনার আশেপাশে যেগুলো চামচা ঘুরঘুর করে সেগুলো হচ্ছে একেবারে তৃণভোজী। হ্যাঁ, কাকশিল্পী, মাধুকরী কবি, কন্ডম কবি। এরা জানেন ভাষা আন্দোলনের, এরা জানে ভাষা আন্দোলনটা কোন প্রেক্ষিতে হয়েছিল, তার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রেক্ষিত। উনি ভাষা আন্দোলন করবেন দুধেল গাইদের বাঁচাবার জন্য, অবৈধ দুধেল গাই, অনুপ্রবেশকারী। যত তিনি এরকম করবেন সাধারণ বাঙালিরা ওনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বেশ, ওর কথা আবার আজকে উনি বলেছেন রাম শ্যাম বাম একসাথে হয়েছে এবং ডিটেনশন ক্যাম্প, প্রথমে যেটা বললাম ডিটেনশন ক্যাম্পে রীতিমতো তিনি হুঙ্কার দিচ্ছেন যে আপনারা সতর্ক থাকুন, বিজেপিকে উৎখাত করতেই হবে। আবার দিল্লি দখলের ডাক দিচ্ছেন, 26-এ বেশি করে জিতে দিল্লি দখলে বিজেপিকে সরাতে হবে, ডবল ইঞ্জিন ভাঙো। উনি তো সরকারটা টিকিয়ে রাখতে পারবেন না 2026-এ, তাই তো আতঙ্কিত উল্টোপাল্টা বলছেন। দিল্লিতে সরকার আগামী 10-15 বছর এই কম্বিনেশনই থাকবে, ওনাকে চিন্তা করতে হবে না, দিল্লিতে জায়গা খালি নেই। উনি বাংলাটাকে ঠিকঠাক চালান যতদিন ক্ষমতায় আছেন। এত আতঙ্কিত ওনাকে কখনো দেখিনি, কোনো বিষয় নেই, বলছে বাংলা ভাষা আন্দোলন করতে হবে। আচ্ছা, ওটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করেছেন তো, মানুষ বুঝে গেছে। তাই এখন কি বলবেন, এই একটা ইস্যু ধরেছেন, ভাষা আন্দোলন করতে হবে। বেশ, তার সঙ্গে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্কদা হামসে জো টকরায়েগা চুট চুট হয়ে জায়গা, ভোটার তালিকা নিয়ে বলেছে ইলেকশন কমিশন বিহার মডেল যদি ফলো করে সাংঘাতিক আন্দোলন হবে। কি করবেন আন্দোলন করে? বিহার মডেল বলে এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, সারা ভারতবর্ষে হবে, অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, হবেই। আর যদি সেটা হয় তাহলে তৃণমূলের তো মহাবিপদ। কার বিপদ জানি না, নির্ভুল ভোটার তালিকায় ভোট হবে, অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা থাকবে না। আর ও অভিষেক কি বললো, এত গুরুত্ব ওকে দেবেন না, ও বড় নেতা নয়, আপনারা ওকে নেতা বানাচ্ছেন কেন? ও বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে নেতা বানিয়েছেন, সবাই বলছে ও নেতা। কোনোদিন ছাত্র আন্দোলন করেনি, ট্রেড ইউনিয়ন করেনি, রাস্তায় নেমে কিছু করেনি, হামবড়া ভাব, একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ। কে হরিদাস পাল? কি বললো অত গুরুত্ব দেবেন না। হট সিটে হট টকে আরও অনেক গুরুত্বপূর্ণ আজকের 21শে জুলাই নিয়ে অনেক আলোচনা থাকছে হট সিটে হট টকে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। বেশ, অর্কদা আপনার রিয়াকশন নেবো। আজকে কিন্তু দুজনই বলেছেন যে রাম ছেড়ে বিজেপি এখন শেষ পর্যন্ত মা দুর্গা মা কালীর নাম। রামকে কেউ এখন দেবতা হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, রাম সারা ভারতবাসীর সঙ্গে যুক্ত। দুর্গা এবং মা দুর্গা মা কালী এবং মা দুর্গা অ্যাসেট বলছেন মুখ্যমন্ত্রী, বাংলার অ্যাসেট। সনাতনীদের কাছে মা দুর্গা মা কালীর তো ভূমিকা অন্য রকম। মা কালী আর বাঙালি বা মা দুর্গা বাঙালি তো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, তো কেউ কার তো স্মরণ নিচ্ছেন না। ও জয় মা কালী বলায় উনি কি ভয় পেয়ে গেছেন? জয় শ্রীরাম তো বলবেই। মর্যাদা পুরুষোত্তম রামের সঙ্গে কি দেবী দুর্গার বিরোধ আছে নাকি? রামের অকাল বোধনই তো আমরা পালন করি।
আর বাঙালি মাত্রই কালী, যেখানে বাঙালি সেখানে কালী মন্দির। এই বললাম না, ফ্রাস্ট্রেশন, বুঝছেন? পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে। জগন্নাথ ধাম যেমন তিনি করে ওটা দিয়েছেন, ধাম নয়। দুর্গা আজকেও বলেছেন উনি বললে কি হবে? ওটা ধাম নয়, হিন্দু শাস্ত্র ওটাকে ধাম বলে না, ওটা জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার। দেখুন কত বড় অহংকারী, যেটা হিন্দু শাস্ত্র যাকে ধাম বলছেন উনি বলছেন ধাম। উল্টো রথে ভিড় হয়নি, জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পাঠিয়েও লোকের মন জয় করতে পারেননি, সবগুলো ব্যর্থ হয়। এখন বলছেন বাংলা ভাষা বাঁচাতে হবে। আর ওনার আমলেই বাংলা সংস্কৃতি রসাতলে চলে গেছে, শিক্ষাটাকে ভেঙে দিয়েছেন। এগুলো হচ্ছে নজর ঘোরাবার চেষ্টা। অর্থাৎ একটা লাইন কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আজকে যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, ড্যামেজ ম্যানেজ করা যায় না, ড্যামেজ ম্যানেজ করা যায় না। আপনার ঠিকই বলেছেন, তোনার যে ড্যামেজ হয়েছে ম্যানেজ করতে পারছেন না। তো ওনারা যে চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে কি প্রসপেক্টিভ কথাটা বললেন, আমি ঠিক ওগুলো ভিতর থেকে বেরিয়ে এসছে আর কি। হ্যাঁ, যা ড্যামেজ হয়েছে ওনার সাঙ্গপাঙ্গদের চুরি জোচ্চুরির জন্য, সেটা আর ম্যানেজ করতে পারছেন না। সেই জন্য এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ভাষা আন্দোলন নিয়ে এসছে। কোনো প্রেক্ষাপটে নেই ভাষা আন্দোলন পশ্চিমবঙ্গে। এটাই ব্যাপার। কেউ বাংলা ভাষাকে ঘৃণা করে না, অসম্মান করে না, বাঙালিদের অত্যাচার করে না। কিন্তু পরিযায়ী শ্রমিক সে যদি অবৈধভাবে ভারতের নাগরিকত্ব জোগাড় করে জনসমুদ্রে মিশে যায়, তাকে চিহ্নিত করে দেশে ফেরাতে হবে, নিজেদের দেশে। জিরো টলারেন্স। অর্থাৎ দুটো আরও স্টেটমেন্টে আপনার বিশ্লেষণ নেব। মুখ্যমন্ত্রী বলছেন কাটমানি সিপিএমের পথ দেখিয়েছে, বিজেপি সেটাকে ফলো করছে, এবং তার সাথে বলছে আপনারা না হিন্দু, বিজেপিকে বলছে না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, আপনারা কিছুই নয়। এসব কথা কোনো উত্তরই হয় না। তৃণমূল কয়লা খায়, বালি খায়, পাথর খায়, এগুলো তো সব কেন্দ্রীয় সরকারের হাতে, বলছেন আপনারা খান। মুখ্যমন্ত্রী বললেই মানুষ বিশ্বাস করবে? পার্থ জেলে, বালু জেলে ছিল, মানিক জেলে, ওনার উত্তরসূরিকে তো 10-12 বার ডেকেছে ইডি। উনি তো ইডির দয়া বাইরে বলছে চমকাবেন না ইডি ফিডি দিয়ে, ইডি সিবিআই দিয়ে চমকাবেন না, এইসব চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ওনার চ্যালেঞ্জকে কেউ গুরুত্ব দেয় না। উনি কিন্তু খুব ভীতু। এগুলো সব শূন্য কমবের আস্ফালন। ও দলের কর্মী সমর্থকদের তাতিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আর ওনার উত্তরসূরি হচ্ছে আর একটাটি সরেশ, 12 না 13 বার ডেকেছিল ওকে, 2-3 বার গেছিল, ও রক্ষা কবচ নিয়ে থাকে। ফাঁসির কাকুটাকে হ্যাঁ, কাকুকে কেন ধরেছিল? কেউ নয়, কাকু এমনি কাকু হয়ে গেল। এদের মুখে এইসব কথা মানে বাংলার মানুষ এগুলো শোনেও না। ওনার কিছু চামচা শুনতে পারে, বাংলার মানুষ শোনে না। বাংলার মানুষের বিশ্বাস নেই ওনার উপর। অর্থাৎ আপনার প্রচুর অভিজ্ঞতা, কিন্তু আজকে প্রচুর মানুষজন হয়েছিল। উনি মুখ্যমন্ত্রী বলছেন কয়েকটা ব্রিগেড ভরে যাবেন, সামনে রেড রোড পর্যন্ত। বিরোধী নেত্রী ছিলেন তখনও মানুষ হতো। সিপিএম ডাকলেও লোক আসবে, সিপিএম শূন্য থেকে মহাশূন্য। কিন্তু এত সমর্থনের পর আইপ্যাক আপনি যেটা বলছেন যে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এ তো তৃণমূলের লোকজন এসছে, সাধারণ মানুষ কোথায়? ভোটের ফলাফল তো সাধারণ মানুষ নির্ধারণ করে। সাধারণ মানুষ এবার ভোটদানের সুযোগ পেলে গণেশ উঠে দেবে। এটাই আইপ্যাকের সমীক্ষায় উঠে এসছে। ওরা 3 মাস অন্তর সমীক্ষা করে, লেটেস্ট এটা। না পুজোর পর হয়তো আতঙ্কিত, কিরকম আতঙ্কিত নইলে এইসব কথা বলে। এবং আজকে বৃষ্টি হয়নি, প্রতিবার কিন্তু প্রতি বছরই বৃষ্টি হয়নি, ভালোই হয়েছে। গরমটা, বৃষ্টি খুব শুভ, মুখ্যমন্ত্রী বলে থাকেন সাধারণত। তাহলে এবারে 21শে জুলাই ওনার প্রত্যাশা মতো শুভ হয়নি। উনি যে খুব চিন্তিত এবং আতঙ্কিত, ওনার 1 ঘন্টা ব্যাপী ভাষণে পরিষ্কার। এবং যা বলেন অসত্য, আবুল তাবুল তাই বলে গেছেন। সত্যি কথা উনি কিন্তু খুব কম বলেন, অর্ধসত্য বলেন এবং অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা বলেন। এবারে ইন্টারেস্টিংলি উড়িষ্যাতে যে ছাত্রী আগুন দিয়ে মারা গেছে আর কি, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এইখানে কসবা নিয়ে একটি শব্দ কিন্তু কি করে বলবেন? উল্টে উড়িষ্যার ঘটনা সামনে টানেন। উনি তো সবার ঘাড়ে দোষ চাপান, নিজে অপাপবিদ্ধ। উনি নিজের দোষ দেখেন না।
ভুল হলে বলে ছোট ভুল, দুষ্টু লোক, আইনজীবীরা করছে। উনি এক্সপোজড হয়ে গেছেন বাংলার মানুষের কাছে, ওনার কথা এবং কাজে যে বিন্দুমাত্র মিল নেই তার প্রমাণ। বেশ, অর্থাৎ একদম শেষে আপনার স্টেটমেন্ট হলো ভাষা রক্ষার শপথ, এবং তিনি বলছেন ছক্কা মারতে হবে 2026-এ। তো মানুন না, ভাষা রক্ষার শপথ, ছক্কা। ভাষা ঠিকই আছে, বাংলা ভাষার উনি সব নামকরণ করেন, শিল্পান্ন, উপান্ন, এগুলো কোন বাংলা ব্যাকরণে আছে? এটা ওনার ক্রিয়েটিভিটি। তাহলে উনি ওনার এই ভাষাটাকে রক্ষা করুন। উনি যে ভাষার স্রষ্টা, এই যে শিল্পান্ন, উপান্ন যেসব নামকরণ করেন, এগুলো ব্যাকরণগতভাবে কতটা ঠিক তো আমি জানি না। ওনার স্তাবককুল, এপাং ওপাং ঝপাংয়ের মতো বাংলা ভাষার শ্রীবৃদ্ধি কামনা করেন, পথে নামুন। বাংলা ভাষা শাশ্বত, বাংলা ভাষা আরও সমৃদ্ধ হোক। আমরা বাঙালি বাংলা ভাষা নিয়ে গর্ব করি। উনি বাংলা ভাষার ঠিকাদার নন, বেশ, এটা মাথায় রাখতে হবে। এবং বাংলা ভাষার থাকবে, মর্যাদা সহকারে থাকবে, এবং ধ্রুপদী ভাষা হিসাবে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রের এনডিএ সরকার। বেশ, এটাও বাস্তব। খড়কুটো আঁকড়ে ধরে, ভাষাকে আঁকড়ে ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, লাভ হবে না। বেশ, ওর কথা একদম শেষে 33 বছর ধরে শহীদ তর্পণ গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে 21শে জুলাই, মুখ্যমন্ত্রী বলেছেন, এবং আগামী দিনেও হবে। হাইকোর্টের অনেক রেস্ট্রিকশনস ছিল, তারপরেও আজকে বলেছেন, গতকালকেও আমরা দেখেছি যখন তিনি পরিদর্শন করতে গেছিলেন তখন বলেছেন যে এটা চলতেই থাকবে। চলুক না, ওদের একটা কর্মসূচি চলুক, আইন কানুন মেনে চলুক, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে ওভারঅল আজকের মুখ্যমন্ত্রী যেভাবে 21শে জুলাই, শেষ 21শে জুলাই নির্বাচনের আগে আপনি বলছেন আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত মুখ্যমন্ত্রী আজকে বললেন, এইটাই বললাম, এবং বাঙালিয়ানা আবেগটাই ওসব চলবে না, বারবার চলে না ওসব। বুঝে গেছে মানুষ, উনি চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে বাঁচাবার জন্য যা পাচ্ছেন খড়কুটোর মতো তুলছেন। ওর কথা একদম শেষে আজকে বিজেপিরও কিন্তু উত্তরকন্যা অভিযান আছে। করুক, ওরা তো করছে, ভালো তো, বিরোধী দল করছে, করতেই পারে, সেদিকে আমাদের নজর থাকবে। সেখানে শুভেন্দু অধিকারী কি বলেন। অনেক ধন্যবাদ অর্পণা আপনার সময়ের জন্য। তাহলে আজকে হট সিটে হট টকে খুব গুরুত্বপূর্ণ পর্ব। আমরা যখন পর্ব শুরু করেছিলাম তখন বলেছিলাম যে 2026-এ বিধানসভা নির্বাচন, যেদিকে সবাই আমজনতা, আমরা প্রত্যেকে তাকিয়ে আছি, আপনারা তাকিয়ে আছেন, যে 2026-এ কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে শাসক দলের কাছে, এবং বিরোধী দল কতটা ডিভিডেন্ড নিতে পারে। বাম এবং কংগ্রেস যদি জোট হয় তাহলে সেই জোট আদৌ কতটা প্রভাব ফেলবে, মহাজোট হবে নাকি, যা শ্রমিক ভট্টাচার্য বলেছেন। তাই জন্য আজকে অর্থাৎ 21শে জুলাই শহীদ দিবস, তৃণমূলের মেগা ইভেন্ট, সবার অর্থাৎ আম জনতার, আমাদের প্রত্যেকের নজর ছিল যে আজ কি বার্তা মুখ্যমন্ত্রী দেন এবং মুখ্যমন্ত্রী কোন ডিরেকশনে 2026-এ কম্পিট করতে চান। আমরা আলোচনা করলাম, বিশ্লেষণ অর্কপ্রভু সরকার হট সিটে হট টকে যার বিশ্লেষণ আপনারা শোনেন, আলোচনা করলাম, এবং যেটা উঠে এলো এই আলোচনায় বলা যায় মূল বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্যে অর্থাৎ বক্তৃতায় কিন্তু আতঙ্ক এবং হতাশা ছিল। এরকম আতঙ্কগ্রস্ত মুখ্যমন্ত্রীকে কিন্তু আগে সচরাচর এই 21শে জুলাই একটা মেগা ইভেন্ট বিরোধী নেত্রীর সময়ও কিন্তু তিনি করেছেন, তার সেই কনফিডেন্স কি কোথাও একটা হারিয়ে গেল আজকের বক্তৃতার মধ্যে? কারণ আজকে যে ইস্যুস নিয়ে, যে টপিক নিয়ে মুখ্যমন্ত্রী আজকে চার্জ আপ করার চেষ্টা করলেন, তাতে কিন্তু ওই বাঙালি আবেগটাই প্রিডমিনেন্ট হয়ে গেল, অর্থাৎ প্রায়োরিটি পেল সবার আগে। এখন প্রশ্ন হচ্ছে, এই আবেগে, বাঙালি এবং বাঙালিয়ানা আবেগে, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন যে 26-এ এখানে অর্থাৎ বাংলায় বেশি করে জিতে দিল্লিতে বিজেপিকে চ্যালেঞ্জ করেছে ক্ষমতাচ্যুত করবেন। অর্থাৎ ঘুরিয়ে প্রধানমন্ত্রী কিছুদিন আগে 18 তারিখে দুর্গাপুরে এসেছিলেন, আপনারা জানেন, জনসভা করেছেন। সেখানে তিনি যা বলেছিলেন ঠিক তার কাউন্টার। যদিও এসএসসি নিয়ে একটি শব্দ মুখ্যমন্ত্রী বলেননি, কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে একটি শব্দ মুখ্যমন্ত্রী বলেননি, উল্টে মুখ্যমন্ত্রী উড়িষ্যার যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যে ছাত্রী আগুন দিয়ে মারা গেছে নিজের গায়ে, সেই প্রসঙ্গ তুলেছেন। কিন্তু এসএসসি নিয়ে একটি শব্দও বলেননি, গণধর্ষণ নিয়ে বলেননি, মহিলা নিরাপত্তা নিয়ে বলেননি, 32,000 যা আছে এখন কি রায় আসবে সেদিকে একটিও শব্দ বলেননি।
অর্থাৎ এই যে দুর্নীতির অভিযোগ এত মানুষজন করছেন চারিদিক থেকে, তা নিয়ে কিন্তু একটিও শব্দ মুখ্যমন্ত্রী ব্যবহার করেননি। উল্টে তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলছেন যে আমরা এখানে জিতে দিল্লিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করব। শেষ কথা আপনারা বলবেন, কিন্তু আমাদের মনে হয়েছে এই বিশ্লেষণ থেকে যা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে মুখ্যমন্ত্রী আতঙ্কে ভুগছেন। আজ 21শে জুলাই, বৃষ্টি শুভ, বৃষ্টি কিন্তু আজ হয়নি। তাহলে কিসের ইঙ্গিত? যদিও এটা কাকতালীয়ভাবে আপনাদের সামনে বললাম, মুখ্যমন্ত্রী বলে থাকেন বৃষ্টি শুভ, তাই এখন শেষ কথা আপনারা বলবেন, শেষ কথা মানুষজন বলবেন, সেদিকেই আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক অন্যান্য সব খবরের জন্য ট্রাইবস টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।